সারা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। আক্রান্ত শিশুদের ভিড়ে হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে তিল ধারণের ঠাঁই নেই। জ্বর, শ্বাসকষ্ট ও শরীরে লালচে র্যাশ নিয়ে প্রতিদিন শত শত শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এবং সংক্রমণ রোধে অনেক হাসপাতালেই ইতিমধ্যে পৃথক আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেওয়া হচ্ছে। টিকা পাচ্ছে 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। এদিকে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা হাম রোগে আক্রান্ত কিনা সেটি বুঝে উঠতে সময় লাগছে তাদের অভিভাবকদের। ফলে শিশুদের সময় লাগছে সুস্থ হতেও। প্রাথমিক পর্যায়ে বুঝি নাই, পরবর্তী এখানে আসার পরে যেদিন ভর্তি হয়েছি, ভর্তির পরে আর কি গায়ে গুটি গুটি দেখা দিচ্ছে, পরে ডাক্তার দেখে বলছে যে হাম। তো ছিলাম 1 নম্বর ওয়ার্ডে, ওখান থেকে আবার এখানে করছে, রিপ্লেস করছে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। ছোট ছোট আর কি ঘামাচির মতন লাল কালার আর কি উঠছিল। প্রথমে বুঝতে পারি নাই, ডাক্তার দেখাইছি, বলছে হাম উঠছে। শুরুতে প্রথমে জ্বর, তারপর ঠান্ডা, মুখে ঘা হয়েছিল, আস্তে আস্তে শরীরে একটু একটু লাল লাল ঘামাচির মতন দেখা দিয়েছে। এখানে 5 দিন চলছে। এখন আল্লাহর রহমতে প্রথম দিন আসার পর আমাদের বাচ্চা সুস্থ। বিশ্বের টিকার ডোজ কম হওয়ার ফলে হঠাৎ করেই বেড়েছে হামের আক্রান্তের সংখ্যা, এমনটাই বলছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক। করোনার পরে গ্লোবালি কিন্তু সারা পৃথিবীতে কিন্তু হামের প্রকোপ বেড়েছে, সেটা বাংলাদেশেও বেড়েছে। তারপর আবার 2025-এ এসে যেহেতু হামের টিকা কাভারেজ কমে গিয়েছিল, যে কারণে হোক সেখানে এটা টিকার আমাদের হামের প্রবণতা বেড়ে গেছে বাংলাদেশের জন্য এবার। আরেকটা হলো 2004 থেকে 5 বছর পর পর একটা হামের ক্যাম্পেইন হয়। 2016-তে হয়েছে, 20-এ হয়েছে, 24-এ হয়নি বা 25-এ হয়নি। এই সবগুলি মিলে হামের প্রবণতা বেড়ে গেছে এবার। এদিকে সরকার 5 বছরের কম বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে আনার অনুরোধ জানিয়েছে। তবে শিশু অসুস্থ বা জ্বরে আক্রান্ত থাকলে সুস্থ হওয়ার পর তাকে টিকা দিতে বলা হয়েছে। এছাড়া জটিলতা কমাতে আক্রান্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুলও প্রদান করা হবে। হাম শিশুদের জন্য অত্যন্ত সংক্রামক এক রোগের নাম। তবে সময় মতো টিকাদান ও সচেতনতাই কমাতে পারে এর ঝুঁকি। তবে অবহেলা নয়, প্রতিরোধেই নিরাপত্তা। শায়ান সাব্বির, বিজয় টিভি, ঢাকা।